ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলিম বিদ্বেষের ইতিহাস নতুন কিছু নয়। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালেই মুসলিম বিদ্বেষ ও মুসলিম নির্যাতনের রেকর্ড গড়ে এসেছেন তিনি। বহু মুসলিম ব্যবসায়ী ও রাজনীতিক সহ অসংখ্য মুসলমানকে হত্যা ও নির্যাতনের জন্য কসাই খেতাবেও ভূষিত হয়েছিলেন। মোদী ও তার দল বিজেপির মুসলিম বিদ্বেষী এ অবস্থানের ব্যাপক প্রভাব পড়ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে। বিশেষজ্ঞদের ধারণা, ভারত থেকে মুসলিম উচ্ছেদ করার জন্যই বাংলাদেশে পুশিন অব্যাহত রেখেছে ভারত। কেননা ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো নাগরিকদের বেশিরভাগই সে দেশের নাগরিক, আর যাদের পাঠানো হচ্ছে তারা মুসলিম এবং বাংলাভাষী। ভারতের আসাম হচ্ছে চা উৎপাদনকারী এলাকা। এ অঞ্চলে ১০০ বছরের বেশি সময় ধরে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাংলাভাষী মানুষের আগমন ঘটেছে এবং তারা সেখানে বসবাস করছেন। এরপর থেকে স্থানীয় আদিবাসীদের সঙ্গে জাতিগত উত্তেজনা তৈরি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালে প্রথমবার আসামের ক্ষমতায় এলে এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। রাজ্যের ৩,১০,০০,০০০ জনসংখ্যার ১/৩ বেশি মুসলিম, যা ভারতের যে কোনো রাজ্যের মধ্যে সর্বোচ্চ হার। আর যাদের মে মাস থেকে বাংলাদেশে পুশিং করা হয়েছে তারা এই মুসলিমদেরই অংশ। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলি করে ২৬ জনকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠী। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পাকিস্তান সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলে ভারত। এরপরই ভারতে মুসলিম বিতাড়নের ঢেউ আবার মাথাচাড়া দিয়ে ওঠে এবং অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিমদের বিতাড়নের প্রচারণা আরও তীব্র হয়ে ওঠে। যে নিউজ, ঢাকা।